দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তৈরি হচ্ছে একের পর এক কম্পন। নেপালে জেনারেশন জেড তরুণদের তীব্র বিক্ষোভের পর এবার ভারতেও শুরু হলো ছাত্র যুব আন্দোলন। শিক্ষক নিয়োগ ইস্যুতে প্রকম্পিত হলো বিহারের রাজপথ। 9 সেপ্টেম্বর বিহার প্রদেশের পাটনায় চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা বা TRI 4 নিয়ে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহর। অন্তত 3000 চাকরি প্রত্যাশী রাজপথে নেমে আসেন। পাটনা কলেজ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু হয়। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান আর ডাক বাংলো স্কয়ার সব জায়গাতেই অচল অবস্থা তৈরি হয়। ভারত সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল 1,20,000 শিক্ষক নিয়োগের, কিন্তু 5 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন নিয়োগ হবে মাত্র 26,000-এর কিছু বেশি পদে। ছাত্রনেতা দিলীপ কুমারের অভিযোগ, স্থানীয় ডোমিসাইল নীতি কার্যকর করার অজুহাতে ইচ্ছাকৃতভাবে শূন্যপদ কমানো হচ্ছে। সামনে বিহার বিধানসভা নির্বাচন, তাই এই ইস্যু শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক উত্তেজনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম সরকারের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম সরাসরি উঠে আসছে। চাকরি প্রত্যাশীরা ঘোষণা দিয়েছেন, যদি 15 সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করা হয় তবে আন্দোলন হবে আরও বৃহত্তর ও তীব্র। প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশিয়ায় কি শুরু হলো ডমিনো ইফেক্ট? নেপালে তরুণরা যেমন রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশা থেকে রাস্তায় নেমেছিল, ঠিক তেমনি ভারতে চাকরি প্রত্যাশীরা প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে বিদ্রোহ শুরু করেছে। এখন অনিশ্চয়তার প্রশ্ন, এই তরুণ স্রোত কি কেবল নেপাল ও ভারত সীমাবদ্ধ থাকবে, নাকি অন্য কোনো দেশেও ছড়িয়ে পড়বে?